আজরাইল আজরাইল রে, আমি বেলাল আল্লাহ তাআলার কেমন একজন বান্দা, যখন নাকি আমাকে কাফের মুশরিক ইহুদি নাসারা নির্যাতন করতো, আমার প্রতিদিন মনে হইতো আজকে আমার শেষ দিন। নির্যাতনের জুলুম, এত অত্যাচার আমার উপর, নির্যাতনের ইষ্টবিলার আমার উপর চালিয়েছে। আমি মনে করতাম আজকেই মনে হয় আমি শাহাদাত বরণ করব, কিন্তু আজরাইল আল্লাহ আমাকে শাহাদাতের পেয়ালা পান করার জন্য দেয় নাই। এই জন্য আমি আপনার কাছে বলতেছি, আল্লাহর কাছে আমার একটা ফরিয়াদ, আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের মধ্যে যখন দাঁড়াবো, 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় অথবা 2 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয়, 2 রাকাতের শেষ দিয়ে সেজদাটা দিব, ওই সময় আমার গান কবজ করবা। যদি না হয় 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, প্রথম রাকাতে সেজদা দিলে তুমি আমাকে ধরবা না, দ্বিতীয় রাকাতে সেজদা দিলে আমাকে ধরবা না, তৃতীয় রাকাতে সিজদায় গিয়ে আমাকে ধরবা না, চতুর্থ রাকাতে যখন সিজদায় যাব, প্রথম সিজদাতে আমাকে ধরবা না, দ্বিতীয় সিজদাতে যখন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে বলতে শেষবার বলতে থাকবো, তখন আমার জানটা তুমি কবজ করে নিবা। এই জন্য মুমিন ব্যক্তি তো সে যে নাকি, এই মুমিন ব্যক্তি যে নাকি সর্বহালতে আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, নবীর প্রত্যেকটা তরিকাকে, নবীর প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরবে, ওই প্রকৃত মুমিন। ঈমান আনতে হলে ওই বেলালের মতো ঈমান আনতে হবে। আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তাদের মতো ঈমান আনো যারা নাকি সাহাবী, যারা নাকি তাবিঈ, যারা নাকি তাবিঈ। ঈমান আনতে হলে তাদের মতো আনো। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জঙ্গলের মধ্যে যখন আরোহণ করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা বাঘ সামনে এসে উপস্থিত। এবার হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন সম্মুখীন হয়ে গেল বাঘটা, বাঘটাই এবার দেখে দেখে বলে, ও মানুষ, তোমাকে আমি অনেক দিন পরে পেয়েছি, আমার অনেক ক্ষুধা, আজকে আমি তোমাকে দিয়ে ক্ষুধা নিবারণ করব, আজকে তোমাকে দিয়ে আমি ক্ষুধা নিবারণ করব। আল্লাহ মনে হয় তোমাকে আমার জন্যই পাঠাইছে। ইয়াবা হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে বলে, ও বা আইয়ুহাল যিবু, ও বা আমাকে তুমি চিনছো কিনা? না, ইন্নী আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। এবার আল্লাহ তাআলার কুদরতে শক্তিতে জবান খুলতে শুরু করেছে। এবার বাঘ বলতে থাকে, ও সাফিনা, আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি এখন শুকব, যদি সুইকা দেখি তোমার পা থেকে মাথা পর্যন্ত আমার রাসূলের সুন্নতের গান আছে, তখন তোমাকে আমি ছেড়ে দিব। এবার হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে মাথা পর্যন্ত যখন গানটা নিতেছিল, দেখেন ঈমানটা কত মজবুত, আল্লাহর নবীর সুন্নাত কিভাবে ধরেছে। যদি আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ আপনার প্রত্যেকটা বিষয়ের বালা মুসিবত থেকে হেফাজত করতে পারে। এবার হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে যখন মাথা পর্যন্ত ওই বান্দা শক্তিকে গান শিখতে থাকে, এবার একটা পশম বাকি রইল না, মাথা পর্যন্ত যখন শুকে ফেললো, পা থেকে মাথা পর্যন্ত যখন শুকে ফেললো, আল্লাহর দরবারে বান্দা আবারও আরজি করে, আল্লাহ
আপনি আমাকে শক্তি প্রদান করুন, আমার জবানের শক্তি প্রয়োগ করুন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি আমার দয়ার ডাক শুনিয়া নিন। এবং আল্লাহ কুদরতি, আল্লাহর কুদরত বোঝা যায় না। বাঘের জবান যখন আবারও খুলে দিল, বাঘ এবার বলতেছে, ও সাফিনা, রাসূলের সাহাবী হওয়ার কারণে তোমাকে আমি ছেড়ে দিয়েছি। তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি একটা পশম বাকি পাইলাম না, যে পশমের গোড়ার মধ্যে রাসূলের সুন্নাত না। আমাদের কি অবস্থা, আমাদের কি হালত, আমাদের কি অবস্থা, আমাদের কি হালত। যদি টুপি থাকে মাথায় কিন্তু দাড়ি কাটা থাকে, যদি পাঞ্জাবি থাকে জুব্বা থাকে কিন্তু আমার অন্তর খারাপ থাকে, যদি আমার মাথায় পাগড়ি থাকে তখন আমার চিন্তা ধারণা উলটপালট থাকে। আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে আমার খুব কষ্ট হয়ে যায়। তখনই বুঝতে হবে ওই মুমিন ব্যক্তি, যে মুমিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলে উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতের অধিবাসী। মনে রাখবেন ওই মুমিন ব্যক্তির জন্যই জান্নাত, যে মুমিন নাকি সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী পালন করে থাকে। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, রজব মাস চলে যাচ্ছে, রজব মাস চলে যাওয়া মানে রমজান এসে যাওয়া। রজব মাস, শাবান মাস, তারপরে আসবে রমজান মাস। রমজানের ব্যাপারে এত সুন্দর ফজিলত থাকা সত্ত্বেও, রমজানের ব্যাপারে এত সুমধুর এই ফজিলত গুলা যখন আমরা বর্ণনা করতে থাকি, তারপরও আমাদের কিছু মানুষের অন্তরেও ওই কথাগুলা প্রবেশ করে না। কারণ মাত্র একটাই, আমরা মুমিন এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। আমরা মুমিন এখনো হতে পারি নাই আমিনু কামা আমানান নাস বলার কারণে ওই মানুষদের অনুসরণ করে আমরা এখনো আমাদের অন্তরকে ওই মানুষদের মতো ঈমান বানাইতে পারি না। এই জন্য রজব মাসের 4টা আমল হইল। 1 নাম্বার আমল হইল ফরজ নামাজগুলা জামাতে শহীদ করা। ফরজ নামাজগুলা